দূর থেকে দেখে মনে হচ্ছে পানির উপর ভাসছে কচুরিপানা বা শ্যাওলা জাতীয় কিছু, কিন্তু আসলে এটি একটি কবর। শুনে আশ্চর্য মনে হলেও এটি সত্যি। পানিতে ভাসমান এই কবর নিয়ে রয়েছে নানা মিথ, নানা রহস্য। স্থানীয়রা বলছেন, দেবার যৌবনকালে একটু দুষ্টু প্রকৃতির হলেও কবরটি বর্তমানে দেবার হাজী নামের একজন বুজুর্গ আলেম হিসেবে সুনাম অর্জন করেছে, যিনি ঊনবিংশ শতাব্দীতে পায়ে হেঁটে ও পানিপথে গিয়েছিলেন মক্কা ও মদিনায়। হজ পালন করে দেশে ফিরে মসজিদে মসজিদে ইসলাম প্রচারের দায়িত্ব পালনের পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইনি আগে অনেক খারাপ ছিল, তারপরে হাঁটি হওয়াজত গেছিল, অনেক জমি জায়গা ছিল, ওনার জমি জায়গা মানুষকে এমনি বিলাই করে দিয়ে উনি আসিয়ে মারা গেছে। এই থেকে ওখানে ওনার বাড়ি ছিল, ওখানে মাটি দেওয়া হয়েছে, ওখানে কেউ কবরটা ভাঙতে পারে নাই। হজ করি আসি ওই জুম্মের মহাজানগিরি করছে, কিন্তু দেওরা পাস আজকাল কি পাস নয়, দেওরা পাস। হ্যাঁ, ডোজার লাগে দিয়েছিল, ডোজার পাশে আলছে, এটা নিজ চোখের দেখা। তারপরে ফিরে সেদিকে ফিরে মাটি উঠেছে, ওটা মাটি উঠে দিয়েছিল, ওটা এখন ফিরে গাড়ি নষ্ট হয়ে গেল। সরেজমিনে দেখা যায় চারিদিকে তিস্তা সেচ ক্যানেলের পানি স্রোত, মাঝখানে রয়েছে দেবার হাজী নামের বুজুর্গ আলেমের কবর। পানি নেমে গেলেও কবরটি দেখা যায়, আবার পানি পূর্ণ হলেও কবরটি ভেসে ওঠে, কবরটি কখনো ডোবে না। স্থানীয়রা বলছেন, তিস্তা সেচ ক্যানেলের মাটি কাটার পাশাপাশি কবরটির মাটি কাটতে গিয়ে একাধিকবার ব্যর্থ হয়েছে শ্রমিকরা। নিরুপায় হয়ে এক্সকেভেটরের সাহায্যে মাটি কাটার চেষ্টা চালালে গাড়িটা নষ্ট হয়ে ওই গাড়ির ড্রাইভার সহ তার ছেলে মারা যায়। অনেকেই কবরটিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাদের হয়েছে অঙ্গহানি। যে রোজা গাড়ি আসলো, রোজা গাড়ি মাটি ঠেলা গাড়ি, সকালে ভাঙ্গে নাই, কথা বলছেন কেন? ওই ওর বেটা আর ওই ড্রাইভারে জিনিস পাইছে, পায়ে সে চলে গেছি ধরি, পাইছে একটা ধরি চলে গেছে, ওরা দুই বাপসে মারা গেছে। হজ করার পর থেকে তার দাপন হয় ওই জায়গায়। দাপনের পরে এখানে আজ থেকে বিগত 20-22 বছর আগে এখানে ক্যানেল খনন করা হয়। এই ক্যানেল খনন করার সময় ওখানে ভেকু লাগাই দিয়েছিল, ভেকু ওখানে কাটতে পারেননি। ড্রোজার লাগাই দিয়েছিল, ড্রোজারও কাটতে পারেননি। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার 2 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অলৌকিক ভাসমান এই কবরের দেখা মিলবে। ধারণা করা হচ্ছে 40-এর দশকে উপজেলার শীতরাজীব সরকারপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল তার মরদেহ। পাশাপাশি ছিল আরও বেশ কয়েকটি কবর, তবে তিস্তা সেচ ক্যানেল খননের সময় বাকি কবর সরানো হলেও অক্ষত রয়েছে হাজীর কবরটি। সম্প্রতি ক্যানেলের সংস্কারের কাজ এক্সকেভেটর দিয়ে সংস্কার চলমান করতে গিয়ে এক্সকেভেটরেরও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এখনও সংস্কার করতে পারেনি প্রায় 200 গজ ক্যানেল। গেল 7 থেকে 8 বছর আগে স্থানীয়রা চাঁদা তুলে কবরটিকে ইট দিয়ে সংস্কার করেছে। তাদের দাবি, পানি যতই বৃদ্ধি পাক না কেন কবরটিকে অদৃশ্য হতে দেখেনি কখনো। নাইমুল হাসিব, কালবেলা।